সেন্ট্রাল ফোর্স যেভাবে বিজেপির হয়ে কাজ করছে বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায়, তাতে করে তো আমাদের সন্দেহের কোনো জায়গা থাকে না। আর বোঝাই যাচ্ছে কেন করছে, কোথা থেকে করছে, কাদের নির্দেশে করছে, কিন্তু কোনো লাভ নেই। আমাদের এটা দ্বিতীয় দফার ভোট চলছে, দ্বিতীয় দফায় বিজেপির দফা রফা হয়ে গেছে অলরেডি। এখন বাজে প্রায়। লাভলি মৈত্র তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ করছে এবং সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ করছে সক্রিয় ভূমিকা পালন করার জন্যে। বারবার সেই অভিযোগ আমরা শুনে নিই কি বলছেন লাভলি মৈত্র। ভোট শেষ হয়ে যায় সেটাই আমরা জানি নিয়ম। তারপরে 6টা বেজে যাওয়ার পরে একজন ক্যান্ডিডেট কি করে বুথের ভিতরে ঢুকলো, বিজেপির ক্যান্ডিডেট রূপা গাঙ্গুলি, তিনি কি করে বুথের ভিতরে এসে ঢুকলেন আমার জানা নেই। এটা আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে। এবং সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে অকথ্যভাবে মহিলাদেরকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। একজন আমাদের কর্মী, তিনি সিরিয়াসলি ইনজিওর্ড, তার আজকে সকালে স্ক্যান করা হয়েছে, তার ব্লিডিং হচ্ছে এবং তার কিন্তু শরীরের অবস্থা ভালো নেই। এবং মহিলাদেরকে ছেলেরা যেভাবে মেরেছে তার থেকে বোঝা যায় যে এদের বাংলার প্রতি বিদ্বেষ, বাঙালিদের প্রতি বিদ্বেষ, মহিলাদের প্রতি বিদ্বেষ। এবং নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স দুজনে একসাথে মিলে বিজেপির হয়ে যেভাবে কাজ করেছে সারা রাজ্যে, শুধু আমাদের এখানে নয়, সারা রাজ্যে আমরা দেখেছি যেভাবে মহিলা, বাচ্চা, শিশু, মায়ের কোলে শিশু রয়েছে তাকেও মারছে, মহিলাদেরকে মারছে, একজন বৃদ্ধকে মেরেই ফেললো উদয়নারায়ণপুরে। তো এত কিছু করে কি বাংলা দখল করা যাবে? বাংলার বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স কার্যত কিছুটা ছাড় দিয়েছে, সেই ছবি আমরা দেখাবো। যে বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় যখন বিভিন্ন বুথে ঢোকে, সেন্ট্রাল ফোর্স তাকে কোনো প্রশ্নই করেনি এবং দেখতে পেলেন যে সেন্ট্রাল ফোর্স সেই বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের যখন বার হয় তার সাথে মাথাও নেড়ে নিলেন। এবং কোনো সেন্ট্রাল ফোর্স কার্যত রূপা গঙ্গোপাধ্যায়কে কোনো রকম কোনো বাধা বা ঘরে ঢুকতে মানা করা এটা চোখে পড়েনি। তা দেখেই কার্যত মনে হয়েছে যে সেন্ট্রাল ফোর্স হয়তো কোথাও, যে বারবার অভিযোগ করা হচ্ছে যে কোথাও বিজেপির হয়ে কিছুটা হেল্প করেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কিন্তু আমরা লাভলি মৈত্রর ক্ষেত্রে বারবার সেই ছবি দেখতে পাইনি, উল্টো ছবি ধরা পড়েছে লাভলি মৈত্রর ক্ষেত্রে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সেন্ট্রাল ফোর্স রূপা গঙ্গোপাধ্যায়কে কিচ্ছু বলল না। এতক্ষণ আমরা যে ছবি দেখাচ্ছিলাম, কার্যত রূপা গঙ্গোপাধ্যায় যখন যে বুথে গেছে সেখানে সেন্ট্রাল ফোর্স বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়কে কোনো রকম কোনো প্রশ্নই করেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে রূপা গঙ্গোপাধ্যায় একবারে সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা পেয়েছে বলা চলে। কিন্তু আমরা দেখেছি পক্ষান্তরে যখনই লাভলি মৈত্র কোনো বুথের মধ্যে যায় তখন সেন্ট্রাল ফোর্সের মুখোমুখি প্রশ্নের মুখে পড়তে হয়েছে লাভলি মৈত্রকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেন্ট্রাল ফোর্স পিছনে দাঁড়িয়ে রয়েছে, রূপা গাঙ্গুলিকে দেখে কার্যত পিছনে চলে গেল। জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, আমরা সবার কাছে কমপ্লেন করেছি। আমি নিজে ক্যান্ডিডেট হয়ে কমপ্লেন করেছি। আমার এখানে যাদের ওপর এই টর্চার করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, তারা এফআইআর করেছে থানায় গিয়ে, সমস্ত কপি আমাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত চাই এবং নিরপেক্ষ তারা যাতে তদন্ত করে এর উপযুক্ত ব্যবস্থা নেয়, আমরা তার জন্য অপেক্ষায় আছি। আমরা আশা রাখবো যে নিরপেক্ষ তদন্ত আমরা মানে নিরপেক্ষ আমরা ভাবে তারা তদন্ত করে একটা কিছু ব্যবস্থা তারা নেবে। बाकी आपके साथ जो आ रहा है उनके पास कार्ड है? आपको पता है अभी तो
देखा, मैंने तो दिखाया, अभी तो देखा, मैंने तो उधर दिखाया, उधर नहीं दिखाया, आप सीधा मैंने बाहर दिखाया, वहाँ आर्गूमेंट नहीं चलेगा, आप आर्गूमेंट नहीं चलेगा यहाँ। क्या बोल रहे सही है हैं ना, चलेगा यहाँ। आर्गुमेंट कौन कर रहा है आप सीधा घुसे, मैंने कहा कार्ड दिखाओ आपके ना। साथ कौन कर रहा है? मैंने दिखाया बाहर आपको आप कार्ड। पहले नहीं दिखाया मैडम, मैंने आपने। आपको बाहर दिखाया जब आपने देखने के लिए दिखाने के लिए बोला, मैंने सर दिखाया। এতক্ষণ আপনাদের সেই ছবিই দেখাচ্ছিলাম কার্যত লাভলি মৈত্রর সাথে সেন্ট্রাল ফোর্সের যে কোনো ঘরে ঢুকতে গিয়ে তাকে কিভাবে বাঘ বিতণ্ডার মধ্যে জড়াতে হয়েছে সেই চিত্রই আপনারা দেখছেন। লাভলি মৈত্র তার নিজের ভোট দিতে এসেছিল একটি কেন্দ্রে, সেখানেই সেন্ট্রাল ফোর্সের মুখোমুখি হয়ে তার এত প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কার্যত আমরা বিপক্ষে রূপা গাঙ্গুলির ক্ষেত্রে এগুলো দেখতেই পাইনি বলা চলে। আমি আপনাকে মেরে দেব। এই তো হাতটা দেখুন। দাদা যেদিন ছিল ওদের ব্যবহারগুলো খুব খারাপ ছিল, মারছে তো বিভিন্ন জায়গায় হাতও দিচ্ছে, মহিলাদের বুকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। এমনকি যারা এখানেও মেরেছে, এখানে মেরেছে। এই ওনার ভালো কেন্দ্র বাহিনী, হ্যাঁ লোকের উপরে কেন্দ্রীয় অত্যাচার বাহিনী হয়ে করছে। মেয়েদের গায়ে হাত মেয়েদের দিবে। গায়ে হাত দেবে কেন? আমার গায়ে হাত দিয়েছে উল্টো পাল্টা জায়গায়, বাবার গায়ে হাত মাপি করে কাজ জানমাপি, করেছে। হ্যাঁ? হ্যাঁ সব কিছু সব ঠিক ছিল, আর লাস্টে এসে পিছন দিয়ে গেল, সামনে দিয়ে ঢুকলো না। সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র তিনি থানাতে অভিযোগ করেন যে ভোটের দিন সিআরপিএফ অতি সক্রিয় ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে অত্যাচার করে এবং মহিলাদের উপরে সিআরপিএফ অত্যাচার চালায় বলে সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এবং বিজেপি প্রার্থী সোনারপুর দক্ষিণের রূপা গাঙ্গুলির নেতৃত্বে এই সিআরপিএফের টিম ভোটের পরে কালিকাপুরের একটি বুথে এসেছিল বলে এমনই অভিযোগ করেন লাভলি মৈত্র। এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ আনায় সাধারণ মানুষ প্রশ্ন করছেন, তাহলে কি রাজ্যে পালাবদল কি শুধু সময়ের অপেক্ষা? তার জন্যে আমরা দেখতে হবে 4ই মে সেই প্রশ্নের উত্তর 4ই মে আমরা দেখতে পাবো।